বর্ধমান মেডিকেল কলেজের দেওয়ালে আরজিকর কাণ্ড নিয়ে স্লোগান। 24 ঘন্টার মধ্যে স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের দেওয়ালে জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস, শিরদাঁড়া বিক্রি নেই, স্টপ রেপ কালচার স্লোগান লেখা রয়েছে। আরজিকর কাণ্ডের সময় ছাত্র আন্দোলনের সময় লেখা স্লোগান মোছার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। রামকের মধ্যে পুরো পরিষ্কার করবেন খাতা মামার বাড়ি নাকি কে করেছে এগুলো, কে করেছে এগুলো কালকের মধ্যে ম্যাডাম 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 আপনি কালকের মধ্যে প্রত্যেকটা সাধারণ করবেন। নিজেদের কলেজ সেটাই নষ্ট করছে। স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কেউ যদি থাকে তো আনবেন। দেওয়াল লিখন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নয়, সিনিয়র চিকিৎসক, কারুর কাছে বাবা মার বয়সী আমি, কারুর কাছে বড়দাদার বয়সী আমি, কারুর কাছে জেঠুর বয়সী আমি আবেদন করেছি যে নিজের বাড়িতে কি এই প্রতিবাদী লেখনটা হয়? নিজের বেডরুমে কি যারা এই প্রতিবাদ করেছেন সেটা নিজের বাড়ির দেওয়ালে লেখেন? পরবর্তীকালে ওরা যদি এটা তুলে নেয়, ওদের প্রতিবাদ করার জন্য লেখনির জায়গা করে দেব, আলাদা স্টিল ফ্রেম করে, সেখানে ওরা যা খুশি লিখতে পারেন, সেটাও আমি জানিয়েছি। কিন্তু আগে এটা তুলতে হবে। এটা আমি স্বাস্থ্যমন্ত্রী না, একজন অভিভাবক হিসেবে বলতে পারেন, ওদের কাছে হাত জোড় করে কিন্তু নিবেদন করেছি। ওরা যদি করে ভালো, না করলে ব্যবস্থা আমরা তখন নেব। কখনো ভাববেন না আমার মহানুভবতা আমার দুর্বলতা, না, আমি সময় দিয়েছি, বুঝিয়েছি। স্বাস্থ্যমন্ত্রী আন্দোলনের সময় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে রাস্তায় নেমেছিলেন, তাহলে আজ যখন ক্ষমতার হস্তান্তর হয়েছে তখন কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাসগুলোকে কি শাসক দলের সম্পূর্ণরূপে কুক্ষিগত করাই সমস্ত জায়গার লক্ষ্য? আপনারা যদি সাম্প্রতিক যাদবপুরের দিকে তাকিয়ে দেখেন এবং বর্ধমান মেডিকেল কলেজে আজকে স্বাস্থ্যমন্ত্রীর এই অর্ডার, এই নির্দেশিকাকে যদি আপনারা দুটোকে একভাবে দেখেন, তাহলে দেখবেন সুর দুটো কোথাও মিলে যাচ্ছে। তাহলে ক্যাম্পাস, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ কি আদৌ রক্ষা পাবে? এই প্রশ্নগুলো উঠে আসছে। এই জায়গা থেকে বলতে চাই যে তিনি অতি দ্রুততার সাথে যে অর্ডার দিয়েছেন বা নির্দেশিকা দিয়েছেন প্রিন্সিপাল এমএসডিপিকে, সেই নির্দেশিকা তুলে নেব। বিজেপি শাসিত রাজস্থানে স্কুল ঠিক করো অভিযানে গিয়ে হামলার মুখে পড়লেন ককরোচ জনতা পার্টির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। ভাঙল গাড়ির কাঁচ। দোষীদের বিরুদ্ধে 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য সেখানকার স্কুল শিক্ষামন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন সিজেপি নেতা। গ্রামবাসীরা নিজের স্কুলকে সুরক্ষিত করেছেন, আমি তাদের অভিনন্দন জানাই। পাল্টা প্রতিক্রিয়া রাজস্থানের স্কুল শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারের। গাড়িতে পাথর বৃষ্টি, ভাঙল কাঁচ, লাঠি দিয়ে মার, ধাক্কা ধাক্কি, স্লোগান। आज पूरे देश ने भाजपा की गुंडागर्दी लाइव देखी है। आज राजस्थान के लोकतंत्र में काला दिन है। गांव वालों ने अपनी विद्यालय की सुरक्षा की है, मैं उनको बधाई देता हूं। স্বাধীনতা দিবসে গ্রামীণ সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে দেশ জুড়ে স্কুল ঠিক করো অভিযান শুরু করেছে ককরোচ জনতা পার্টি। সেই কর্মসূচিতে বিজেপি শাসিত রাজস্থানের রাজধানী জয়পুরের অদূরে রামপুরা কানওয়ারপুরা গ্রামে গিয়ে হামলার মুখে পড়লেন ককরোচ জনতা পার্টির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। आशुतोष और उनकी पूरी टीम पर हमला किया, गाड़ियां तक तोड़ी है। इतने बेशर्म लोग हैं कि इनको जब बच्चों के लिए स्कूल में पानी की फैसिलिटी नहीं होती है, बाथरूम्स की फैसिलिटी नहीं होती है, तब इनको कोई तकलीफ नहीं होती है। लेकिन जैसे ही कोई इनकी सरकार के खिलाफ बोले, जैसे ही कोई इनकी सरकार का जो फेलियर है वो एक्सपोज कर दे, तब इन लोगों को तकलीफ होती है और फिर ये ऐसे गुंडों की तरह आते हैं झुंड में और हमले करते हैं। নিট কাণ্ডে ককরোচ জনতা পার্টি ও জেনজির লাগাতার আন্দোলনে পিছু হটতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। ইস্তফা দিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুক্রবারের ভাঙচুরের ঘটনার পর রাজস্থানের স্কুল শিক্ষামন্ত্রীকে ডেডলাইন বেঁধে হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। गाड़ियों के शीशे फोड़े गए हैं, पत्थरबाजी हुई है, हमारी महिलाओं पे बुजुर्गों ने पत्थर मारे हैं। पूरी तरह से सुनियोजित था, ये मदन दिलावर के कहने पर हुआ है। 48 घंटे का समय दे रहे हैं, ये सारे गुंडे अरेस्ट होने चाहिए और आप ऑर्डर विड्रॉ कीजिए, नहीं तो अभी आंदोलन शिक्षा से बढ़कर मदन दिलावर पे जाएगा। मुझे जानकारी नहीं है, लेकिन मेरे को कुछ लोगों ने कहा है कि वहाँ के लोगों ने विद्यालय की
की सुरक्षा की है, ये सब अनुचित है। विद्यालय में जाकर व्यवधान पैदा करने का प्रयास करना, व्यवधान पैदा करना ठीक नहीं है। 20 জুলাই যন্তরবন্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর দমনপীড়নের অভিযোগ ওঠে। তারপর সম্প্রতি এ রাজ্যের বাঁকুড়ায় স্কুলের বেহাল অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতে যাওয়ার পর ককরোচ জনতা পার্টির এক সদস্যের বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বিজেপি নেতা সহ 8 জন। এবার বিজেপি শাসিত রাজস্থানে স্কুল ঠিক করো অভিযান ঘিরে হামলার মুখে সিজেপি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।